সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মার দিন আগে ভাগে আসার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। কবি শেরের মাধ্যমে বলেন, আদমি রাত মিয়াত লাজমাস্ত উদেরা গর্ব না বাসাদ হাইজামাস্ত। কবি বলেন, প্রত্যেকটা মানুষের জন্য মানুষত্ব থাকা লাজেম। যদি মানুষের ভিতরে মানুষত্ব না থাকে তাহলে সেটা লাকড়ি ছাড়া কিছুই না। যেমন চন্দন কাঠের ভিতরে যদি গ্যারান না থাকে তাহলে সেটা কাঠ ছাড়া আর কোনো কিছুই না। যদি চন্দন কাঠের ভিতরে যদি গ্রাম থাকে তাহলে সেই কাঠটা কি হয়? দামি হয়। এর জন্য বলা হয় আদমিরা আদমিয়াত লাজমাস্ত উদেরা বুনা বাসাদ হাইজামাস্ত। এই জন্য মানুষের জন্য কি মানুষত্ব থাকা লাজেম। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি একটা মানুষত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি কোনো এক সময় রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, হঠাৎ করে দেখেন রাস্তার পাশে এক মুসলিম আর একজন ইহুদি দুজনে তাদের নিজ নিজ ধর্ম নিয়ে তর্ক করতেছে। আর মানুষ যদি বিপদে হয়ে যায়, মুসলমান ভাই যদি এক মুসলমান বিপদে হয়ে যায়, তাহলে সেই মুসলমান যদি আগে আসে তাহলে বোঝা গেল ওই মুসলমানের ভিতরে মানুষত্ব আছে। এই জন্যই তিনি দাঁড়াইলেন, যে ভাবলেন যে বাইশেষ কারণবশত আমার এই ভাই যদি ওনার সাথে তর্ক করে হারা যায় তাহলে তো আমাদের ইসলাম তার কাছে টিকবে না, সে কাফেরই থেকে যাবে। এই জন্যই তাদের কথা শুনতে থাকলেন, দাঁড়ায় শুনতেছেন। আর সে মুসলমান ব্যক্তিটা সেই ইহুদিকে লক্ষ্য করে বলতেছেন, এই সেই ভাই শোনো, আমাদের নবীর মর্যাদা কি তুমি জানো? আমাদের নবীর কারণে জান্নাত জাহান্নাম দুজক কুল মাখলুকাত সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর আমাদের নবীর একটা বৈশিষ্ট্য ছিল যে তার পৃষ্ঠদেশে একটা খতমে নবুয়ত ছিল। আর এই খতমে নবুয়তকে দেখে সালমান ফার্সি, তিনি একজন যে প্রভাবশালী লোক ছিল, সেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করার পরে সেই নূর থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আমাদের নবীর এত মর্যাদা, আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আমার নবীর প্রশংসা করে গুণ কীর্তন করে শেষ করতে পারবে। এই কথাগুলো যখন সে বলতে থাকলো তখন ইহুদি বলল যে শোনো, আমাদের ঈসা আলাইহিস সালামের মর্যাদা কেমন তুমি জানো? তিনি হলেন যখন মরিয়মের গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন, করার পরে সবাই ইহুদিরা কি করলো, তার মাকে অত্যন্ত ভাবে কি করলো, গালিগালাজ করতে থাকলো এবং অপবাদ দিতে থাকলো, তোমার তো বিবাহ হয় নাই, তুমি বাচ্চা বেলা কই, এইভাবে কি অপবাদ দিতে থাকলো। আর তিনি রাগান্বিত হলেন না, তিনি কি করলেন, তার ছোট্ট বাচ্চার দিকে ইঙ্গিত দিলেন। তখন ইহুদিরা কি করলো, ঈসাইরা সে বাচ্চার সাথে কথা বলতে শুরু করলো, আর সেই বাচ্চা তার মার পবিত্রতা ঘোষণা করলো এবং তিনি যে একজন নবী হবেন সেই ঘোষণা একজন দিয়ে দিলেন এবং বললেন আমি কি একজন আল্লাহর বান্দা। যখন ঘোষণা দিয়ে দিলেন, আবার এই ঈসা আলাইহিস সালাম যখন বড় হইলেন, তার মুজিজা কেমন ছিল জানো? কোন কুষ্ঠী রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিত তাহলে কি ওই রোগীটা সাথে সাথে ভালো হয়ে যেত। আবার উনি কি করতে পারতেন, যে মৃত মানুষকে জীবিত করতে পারতেন। কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। তো দেখো, তোমাদের নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি না? এখন এইভাবে যখন তর্ক করতেছে, এখন মুসলমান ব্যক্তিরা তিনি চিন্তায় পড়ে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষকে
মৃত মানুষকে জীবিত করতে পারেন বা করেছেন এরকম ঘটনা তার জানা ছিল না। এই জন্য যুক্তির সাপেক্ষে সে পরাজিত বাপ বা অনুবাদ, এই জন্য সে মাথা নিচু করে যখন হেড করে বসলো, তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি আগায় গেলেন। বুঝলেন যে আমার ভাই এখন কি বিপদে পড়ছে, একটু আগাইতেই হবে। এই জন্য আগে যায় বলতেছেন, হে ইসাই ভাই শোনো, তুমি আমাদের নবীর জীবনী তুমি জানো না, যার কারণে আমাদের নবীর চাইতে তুমি তোমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করতেছ। আর তুমি যা বলছো সবকিছু সত্য, যে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে ভালো হয়ে যেত, তুমি যে গুণগুলি বললে সবগুলি সত্য, একটাও মিথ্যা কথা বলো না। তবে আমার কাছে শোনো, কারণ তুমি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ো নাই, আর আমার কাছ থেকে তা একটু শুনে নাও, আমার দিকে লক্ষ্য করো। এ কথা বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে ইয়ামান দেশ থেকে একদল যে তারা ইহুদি, তারা কি করলো, ইসলাম গ্রহণ করার জন্য তারা মক্কায় আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বৈশিষ্ট্যর কথা শুনে তারা মুসলমান হওয়ার জন্য পাগল পারা হয়ে মক্কায় আসলেন। আসার পরে যে সর্বপ্রথম ধর্ম বিদ্রোহ যারা ছিল কাফেরদের সাথে তাদের সাক্ষাৎ। যখন সাক্ষাৎ হইল তখন আবু জাহেল এবং বড় বড় কয়েকজন লিডার তাদের সামনে যায় বলল, তোমরা কোন দেশ থেকে আসছো? তখন তারা বলল যে আমরা ইয়ামান দেশ থেকে আসছি, যে মক্কায় নাকি একজন মুহাম্মদ আছে, তার কাছে আমরা কি করব, ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন তিনি হাসলেন, বললেন, তোমাদের মতো বেকুব মানুষ মনে হয় দুনিয়াতে আর নাই, আমরা কাছে থাকি তা তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, আর তোমরা দূর দেশ থেকে শুই না বলছো, তোমার কথা না হই না যে আমার হাসি আইতেছে, সুতরাং তোমরা যখন আইসেই পড়ছো তার সাথে দেখা করতেই চাও, তার কাছে যে একটা জিনিসের কথা বলো, সেটা কি, তার কাছে একটা মুজেজা আবদার করো। কি মুজেজা আবদার করো? যে আমরা সকলে মিলে ইসলাম গ্রহণ করার জন্য আসছি, আপনি যদি একটা মানুষকে, আগে যারা মারা গেছে এরকম একটা মানুষকে যদি জীবিত করে আপনি দেখাইতে পারেন, তাহলে আমার সাথে ইয়ামান থেকে যে লোকগুলি আছে তারাও, এবং মক্কার কিছু লোক আমাদের সাথে আছে, তারাও কি করবে, ইসলাম গ্রহণ করবে। এই কথাটা তার কাছে কি করো তোমরা বলো। এখন তারা বললো, আচ্ছা ঠিক আছে, আমরা তাই করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন আসলো আবু জেহেল, যখন আসলো তখন আরব দেশের কিছু মানুষও কি করলো, সাথে যোগ দিল, এবং ইয়ামানদের দেশ থেকে যে লোকগুলো আসছিল তারাও যোগ দিল। যখন দুই দল মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো, আসার পরে যখন এই মুজাজার আবদার করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চলো গুরুস্থানের দিকে। এই গুরুস্থানের দিকে যখন লয়ে গেল, এই মক্কার ভিতরে এক বৃদ্ধ ছিল, সে জানতো এখানে একটা অনেক আগের যুগের মানুষ কি করছে, ইন্তেকাল করছে, আর সেখানে কবরের কোনো চিহ্ন নাই, নিশানা পর্যন্ত নেই। বললো এখানে আমরা শুনেছি, ওই বৃদ্ধ লোক বলতেছে আমরা শুনেছি এখানে একজনকে মারি দেওয়া হয়েছে, আপনি এই ব্যক্তিকে জীবিত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কি যেন পড়লেন, তারপরে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির একটা ব্যক্তি দাঁড়ালো, এবং তার হাতের মধ্যে ছিল যে কারতাল, যেটা দিয়ে গান বাজনা করা হয়, বাইরে বাইরে ঢোল বাজায় কি করে, করতাল দিয়ে ঢোল বাজনা করে গান বাজনা করতো, এরকম করতাল হাতে লয়ে ভীষণ আকৃতির একজন মানুষ দাঁড়াইলো। দাঁড়াইয়া তখন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিলেন, সালাম দিলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন যুগের মানুষ? তখন তিনি বললেন যে আমি হযরত মুসা আলাইহিস সালামের যুগের মানুষ, আমি একজন ইহুদি, যে আমি তার একজন উম্মত ছিলাম। তিনি ইন্তেকালের পরে আমরা কি করছি, যে সব পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আর এই করতাল বাজিয়ে বাজিয়ে আমি রিজিক উপার্জন করতাম, মানুষকে গান শোনায় শোনায়
আমি তাদের কাছ থেকে কিছু পয়সা উপার্জন করে আমি কি করতাম, খাইতাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, আমার মৃত্যুর পরে আমাকে এই যে লোহার করতাল দিয়েছে, আর এই করতালের আগুনের, জ্বলন্ত আগুনের কারণে আমার শরীরে এমন মনে হইতেছে যে পুরো ছাই হয়ে যাচ্ছে। তখন এরকম ভাবে যখন তিনি স্বীকৃতি দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সত্য করে বলো দেখি আমি কি আল্লাহ রাসূল? তখন সেই লোকটা বলল, নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসূল, কারণ আমি শুনেছি ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে আপনার বর্ণনা রয়েছে, আপনার আকৃতি সম্পর্কে বর্ণনা রয়েছে, এটা আমি শুনেছি। আর এই আকৃতি দেখে আমি বুঝতে পারলাম আপনি একজন আল্লাহ রাসূল। সুতরাং আমি আর দেরি করবো না, আমি সাথে সাথে আপনার কালেমা আমি গ্রহণ করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালিমাটা পড়লো, সাথে সাথে তার হাতের মধ্যে যে লোহার করতাল ছিল আগুনের, সাথে সাথে পড়ে গেল। তখন এই আযাব থেকে সে মুক্ত হলো। তখন তিনি বলেন যে এই করতাল যখন আমার হাত থেকে পড়ে গেল, তখন আমার শরীর পুরো শরীর যেন একদম ঠান্ডা হয়ে গেল, আমার যেন আর কোনো কষ্ট নাই। এই অবস্থা যখন হয়ে গেল, তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার রাসূল এরকম ভাবে কি করছে, মানুষ জীবিত করছে, মরা মানুষ জীবিত করছে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলো, আমি আল্লাহর একজন প্রিয় বান্দা এবং সেই রাসূলের একটা সাধারণ উম্মত। এই সাধারণ উম্মত হয়ে আমি বলতেছি চলো এই কাজটা আমি করে তোমাকে দেখাই। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ইহুদিকে লইয়া এক গুরুস্থানে গেলেন। তখন বললেন যে কুম বিইজনিল্লাহ, যে আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। তখন কি করলেন, ওই লোকটা কবর থেকে বের হয়ে আসলো। আবার বললেন তুমি তোমার জায়গা মতো চলে যাও। তখন ওই লোকটা আবার জায়গা মতো চলে গেল। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ঈসাইকে লক্ষ্য করে বলতেছেন যে দেখো, যে তুমি যে তোমার নবীর বৈশিষ্ট্যটা বর্ণনা করতে যায় আমার নবীকে তুমি হেয় করতেছ। এখন দেখো আমার নবীর কত বড় বৈশিষ্ট্য, তিনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর মরা মানুষ জীবিত করা তো সাধারণ ব্যাপার, এটা তার সাধারণ উম্মতেরই পারে। আর নবীর কথা তুমি কেমনে বলো যে আমাদের নবী শ্রেষ্ঠ? যখন এই কথা বলছে, তখন সে সাথে সাথে তার হাতের মধ্যে হাত দিয়ে যে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যে বাকি জীবনটা এরকম ভাবে ইসলামের ছায়াতলে কি জীবনযাপন করছে। কি আজকে আমরা আমাদের ভিতরে কি নাই, মানবতা নাই। একটা মুসলিম যদি বিপদে পড়ে যায় তা আমরা কি করি, পারি যে সে যেন আরো কুয়ার কানিত আছে, সে যেন কুয়ার মধ্যে পড়ে যায়, আমরা তাকে সাহায্য করতে পারি না। এই জন্যই কবি বলেন আদমির আদমিয়াত লাজিম আস্ত ও দেগারা গুনা বাসাদ হাইজাম আস্ত, যে প্রত্যেকটা মানুষের জন্য মানুষত্ব থাকা লাজেম। আর যদি তার চন্দন কাঠের ভিতরে যদি জ্ঞান না খেয়ে থাকে তাহলে সেটা কাজ ছাড়া কোনো কিছুই না। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে যদি মানুষত্ব না থাকে তাহলে সে কোনো মানুষই না। এই জন্য মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তাহলে মানুষ যদি হতে হয়, নামাজ ছাড়া কি মানুষ হওয়া যাবে? নামাজ ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ